সমতলে থাকা মানুষ আমরা, পাহাড় তো আমাদের সবসময় টানে। আর আমাকে টানে ওই পাহাড়ের উপরে থাকা মানুষজন, তারা কিভাবে থাকে, তাদের জীবনযাত্রা কীভাবে তারা কাটায়, সেটা দেখার জন্যই আজকে জার্নি। আমরা চলেছি দুই সখীতে, আজকে আমাদের ঘুরতে যাওয়ার ডেট। চলো তোমাদের সাথে শেয়ার করবো। চলো, এই রূপারি বোনের বাড়ি যাব আমরা প্রথমে স্টার্ট করলাম, দেখো এই কামাখ্যা স্টেশনের গা দিয়ে এই রাস্তা চলে গেছে। কামাখ্যা একদম এটা স্টেশন, তার পাশ দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। স্টেশনের অবশ্যই লাইনটা পেরোতে হবে। ওই দিকে যেটা দেখা যায় দেখো পাহাড়, আর এই দিকে হচ্ছে আমাদের কলকাতা। গাড়িগুলো কলকাতা থেকে আসে আর এই হচ্ছে গুয়াহাটির দিকে যায়। কামাখ্যা হচ্ছে গুয়াহাটির আগের স্টেশন। এইভাবে আমরা লাইন পেরিয়ে এখানে ওয়েট করছে গাড়ি। এই গাড়িতে আর আমাদের বসার জায়গা হলো না, ভর্তি প্রায় 16-17 জন এই গাড়িটার মধ্যে উঠে যায়। সব লোকজন উঠছে। দ্বিতীয় গাড়িটায় উঠে আমাদের গাড়ি ছেড়ে দিল এবং আমাদের জার্নি শুরু হলো। দেখো একদম পাহাড়ি রাস্তার পাশ দিয়ে আমাদের যেতে যেতে, এইটা হচ্ছে রেলওয়ের পুরো কোয়ার্টার আছে, এই পাশ দিয়ে যেতে যেতে আস্তে আস্তে পাহাড়ে উঠবো। ও মা, কি সুন্দর উঠছে গো। এই একটা পাহাড়ের উপরেই মমতার বাড়ি। গাড়ি কিন্তু পাহাড়ের একদম উপরে উঠবে না, আমাদের ছেড়ে দেবে, তারপরে আমাদের হাঁটতে হবে, পায়ে পায়ে চলতে হবে। দেখা যাক, চলো। ও মা, এত লোক নিয়ে উঠছে পাহাড়ের উপরে। এই বলে লাহে লাহে উঠতে লাগবে 20 মিনিট এখান দিয়ে এই পাহাড়ে। হে প্রভু, লাহে লাহে, এখানে লাহে লাহে, ধীরে ধীরে কে লাহে লাহে বলে। সাইড দিয়া গাড়ি হুট করে এসে পড়বে। কেন এখান দিয়েও গাড়ি ওঠে নাকি? হ্যাঁ, বাইকগুলো আসবে তো। বাইক নিয়ে ওঠে এখান দিয়ে? ও মা গো, এই হচ্ছে পাহাড়, পাহাড়ের চড়া। এই কতক্ষণ লাগবে বলছো? 20 মিনিট? ওরে বাবা, হেভি 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 ব্যাপার। এরকম পাথর কাটতে কাটতে তারপর জায়গা বাইক করে তারপর দেখো পাথর কেটে কেটে, হ্যাঁ এই দেখো পাথর কেটে। এখন রাত্রিরে চিতা নামে তো বলে, হ্যাঁ তো এখান দিয়ে তো রাত্রিরে চিতা এসে নিয়ে যাবে সব। অদ্ভুত পাহাড়ি খাঁড়াই পাহাড়, এরকম নিচু হয়ে হয়ে ওঠো, অসুবিধা হবে না। হে প্রভু, কি তোমার লীলা। করতে করতে আসছি। বাবা বাবা, 10 মিনিট এখান দিয়ে লোকে থাকে তো, সিঁড়ির ধাপ। বাবা, তুমি যে ঘরে কে তা জানতো। ওরে বাবা, এতেই বইয়ে যাচ্ছে স্কুটার। তুমি এক সাইড দিয়ে আও। যদি ঘরে এসে পড়ে বাবা, মারা যাবে তাজা দুটি প্রান্ত। চিতা যদি আসে, তুমি যে ঘরে কে তা জানতো। আচ্ছা, এদের চাকাগুলো তো 2 দিন অন্তরই যায়। ও কতটা নিচু, আমরা কোথায় দেখো দেখো কত উপরে উঠে এসছি। এই দেখো, কি সুন্দর। তবে বাবু সন্ধেবেলা হলে চাপ আছে। কাঁঠালের টাটকা দুধ, ট্রাইগ্লিসারিড, কোলেস্ট্রল, HDL, LDL সবের পুষ্টি নাশ হয়ে যাবে এখানে এসে থাকলে। ওই দেখো ছেঁচে ছেঁচে জল তুলছে, আর ওই পরিষ্কার জল মনে হচ্ছে না এগুলো। এই রাস্তাটাকে বলছে চিকন রাস্তা, এখান দিয়ে মানুষজন যাতায়াত করে, সহজ শর্টকাট আর কি। প্রায় 20 মিনিটের মধ্যে আমরা গল্প করতে করতে, ওই দেখো মমতা দাঁড়িয়ে, এখানে জল, এখানে সাবান কাটছে। ওইখান থেকে তো আরো ভালো ভিডিও করা যাবে। ওই দেখো
এখন নেমেছো কোথা দিয়ে গো? ও ও মা, এই তো আমাদের মমতার বাড়ি। ও মা, ফার্স্ট অফ অল কুয়া। ও বাবা, হ্যাঁ এই পাথরের জল নাকি মমতা? ও মা, ও এইসব কুয়া করা আছে। হ্যাঁ গো, তাহলে বেশি খুঁড়তে হয় না? বেশি খুঁড়তে হয়? যেতেই যে এক গ্লাস জল পেলাম, সেই পাতকোর জল, কি অপূর্ব বৃষ্টি যদি দেখো এই জল। আমরা তো সবসময় নানা রকম বিসলারি এসব খাই, এই জলের সত্যি কোনো মানে কোনো তুলনা হবে না। আমি আবার আসার সময় চেয়েও আর এক গ্লাস খেয়েছিলাম। আর এই দেখো সুন্দর করে সাজানো মমতার ঘর। আমরা কিছুক্ষণ বিশ্রাম নিলাম, তারপরে আবার খানিকটা উপরে যাব। আর এই যে দেখো একদম প্রাকৃতিক এসি, কোনো পাখার দরকার হয় না। এই ফাঁক দিয়ে কি সুন্দর পাহাড়ি ঠান্ডা হাওয়া আসে, এবং সত্যি যেন মনে হচ্ছিল গিয়ে যদি এক গ্লাস জল খেয়ে এখানে বসে একদম একটা চাপা দিয়ে লম্বা খুব ঘুমন হয়ে যায়। জলটার মাহাত্ম্য আমি জীবনে ভুলবো না, এত প্রাকৃতিক জল, এত সুন্দর জল। কোথায় এসি? এর এসির কোনো ধার ধারে না, একটা পাখার দিয়ে কি সুন্দর, কি ঠান্ডা গো। আবার বলে আমাদের মুখগুলা উঠায় না। এ দেখো কি সুন্দর করে গোছানো। ছি ছি, আমার লজ্জা লাগছে, ওর বাড়ি দেখে আমার লজ্জা লাগছে। কারা নামাজ পড়ছে? ও আমি পড়ছিলাম তো ঢেকে রাখছিলাম। ও শুনেছিলাম এখানে একটা চার্চ আছে। দেখো সিঁড়িগুলো, রোজ প্রতি রবিবার এই সিঁড়ির উপর দিয়ে এসে এই চার্চে আসে মানুষজন। আর এখানে চার্চে যারা, তারা এখানে নেপালি, তাদের চার্চ। এবং মঙ্গলবার আর শুক্রবার করে এদের, আর রবিবার অবশ্যই এখানে প্রার্থনা হয়। একটুখানি গিয়ে জেরালাম, প্রভুর উপস্থিতি অবশ্যই অনুভব করা যায় পাহাড়ের উপরে। শ্যাওলা হয়তো না, গম গম করছে, দেখো ইকো হচ্ছে। মনে আছে অত্যাচারী সিংহ এই জল দেখেই ঝাঁপিয়ে পড়েছিল আর একটা সিংহ পেবে? সেই পুরনো দিনের কথা আবার মনে পড়ে গেল। এরপরে আমাদের আর একটু ওপরে ওঠার পালা, অর্থাৎ একদম চূড়ায় যাব। এই রাস্তা দিয়ে যেতে যেতে যেটা শুনছিলাম, এখানে অ্যাকচুয়ালি ফরেস্ট ডিপার্টমেন্টের এরিয়া, সেরকম কোনো এদের আইনত জায়গা এদের নেই, জবরদখল করে প্রায় আছে। এবং অদ্ভুতভাবে নিজেরাই জায়গা বেচা কেনা করে সামান্য একটা স্ট্যাম্প পেপারের মাধ্যমে। কোন দিন গভর্নমেন্ট বলবে উঠে যাও, ভেঙে দেবে। তাই জন্য এইরকম এই টাইপের বাড়িঘর তো এরা বানিয়ে রেখেছে, একটা অদ্ভুত লাগলো। এবার আমরা এসেছি একদম চূড়ায়, যেখান থেকে পুরো গুয়াহাটি শহরটা 180 ডিগ্রি প্যানোরামিক ভিউ দেখা যায়। অবশেষে এভারেস্টে শীর্ষে, উড়িয়ে বাবা, শীর্ষ এভারেস্ট। প্যানোরামিক ভিউ এই পাহাড়টা। আচ্ছা এটা কি সবচেয়ে এখানের উঁচু গো? আচ্ছা ওই তো ব্রহ্মপুত্র দেখা যাচ্ছে না? হ্যাঁ, ও ওইটা দীপর বিল। দাঁড়াও, দীপর বিল আর এইদিকে প্যানোরামিক কি, এটা নেই অস্পষ্ট দীপর বিল। দেখি যদি সূর্য উঠতো, হ্যাঁ একদম পুরো পরিষ্কার দেখা যেত। ট্রেন আপ ডাউন করে, ওগুলাও দেখা যেত। সার্থক, মমতার বাড়ি আসা আমার সার্থক। যখন এখানে যে গাছ বিজালি হবো না, আরো সুন্দর মানে জঙ্গল জঙ্গল মানে সবুজ সবুজ থাকবো, তখন আরো ভালো লাগবে। হ্যাঁ একদম। এটা হচ্ছে গড়গড়ের মা, গড়গড়ার। তোর গড়গড়েটা কই? স্টিভ ঢাল, স্টিভ ঢাল, স্টিভ ঢাল, হরর 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 করে নেমে যেতে হবে পাহাড় থেকে। সত্যি মানুষ, আমরা কোথায় তবে, কোথায় কলকাতার রাস্তাঘাট আর কোথায় গুয়াহাটির রাস্তাঘাট, আর কোথায় মানুষজন আছে তো এখানে দিনের পর দিন। ওই চাচা কি বিক্রি করছে গো? ও এখন খুব ধোঁয়াশা হয়ে আছে আসলে। দেখো বয়স্ক মানুষ, আমরা হাঁপাচ্ছি দুটো বড় বড় ঝাঁকা নিয়ে। এই হচ্ছে মানুষের জীবন, পরিশ্রম। টাটা টাটা।
আচ্ছা এই দেখো, আচ্ছা এদের তাহলে ট্যাক্স ফ্যাক্স কিছু দিতে লাগে না তো? হ্যাঁ, ইলেকট্রিক ইলেকট্রিক বিল দিতে লাগে। ইলেকট্রিক বিল দিতে লাগে। আচ্ছা, ওটা কি এই আসাম ইলেকট্রিক ইয়েতে? আসামে যত ওলা উবের চলে তারা বেশিরভাগই এদের কেনা আমি দেখছি। অনেক আতা দেখি নাই তো, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। হ্যাঁ, ও মা, হিরে দাদার মরমরে ধান, ঠাকুর দাদার বউ। ও মা, বেশ বড় হয়েছে গো। হ্যাঁ, তার বুকুটা গুলি সে শক্ত তো। হ্যাঁ, দেখি এমনি। ও মা, এখন পেকে গেছে তো মনে হচ্ছে নাকি? এটা কোথায় রাখো? এটা কি চালের টিনে রাখতে লাগবে? ও বাবা, দেখি দেখি। আচ্ছা আচ্ছা, কেন আমরা যে বাজারে যেটা আতা খাই, ও মা গো মা, বাজারের আটাগুলি কি করে জানো? এক জায়গায় রাখা দেয়, ওটা তারপরে পাকে, তারপরে দোকানে। এটা গাছ থেকে পড়া আতা। ও বাবা, বিউটিফুল বিউটিফুল বিউটিফুল। আতা দিয়ে কি কি করা যায়? এই কদিন লাগবে এটা পাকতে? সত্যি বলছি, এই যে আতাগুলো, এইরকম শাঁসালো আতা আমি কোনোদিন খাইনি। দুদিনেই একদম গাছ পাকা আতা, দারুণ খেতে হয়েছিল। আর এই দেখো, এই উনুনটা দেখে লোভ সামলাতে পারলাম না, বুক করে এলাম। পরবর্তী কদিন পরেই যাবো ফিস্ট করার জন্য, যেখানে দেশি মুরগি রান্না হবে, বেগুন পোড়া হবে, ভাত হবে, আর খাওয়া হবে ওই পাথরটার উপর, যার উপরে আমরা উঠে প্যানারোমিক ভিউ দেখেছিলাম। আস্তে আস্তে এবার আমরা পায়ে পায়ে নেমে আসছি নিচের দিকে। ওই দূরে দেখা যাচ্ছে আমাদের রাস্তা, যেখানে আসবে গাড়ি। আর হ্যাঁ, মাংস, বেগুন পোড়া, ভাত এ তো আমরা খাবই, তার সাথে থাকবে চিতার হঠাৎ করে আক্রমণের একটা ভয়ের আশঙ্কা। না না, কিছুই নয়, জাস্ট জোকিং করলাম। বলো তোমাদের কেমন লাগলো আমার এই ব্লগটা।